ফুটছে হ্যাপিনেস বাঁধনা লাইফটা ফলে মজায় চাঙ্গা সরি লেট হয়ে গেল। অফিস থেকে বেরোয় রিক্সা পাচ্ছিলাম না, পরে হেঁটে অনেক দূর থেকে আবার একটা রিক্সা নিয়ে তারপর আসছি। শেষ হয়েছে প্যারাগ্রাফ। কি চলো এখন যাই। কোথায় যাব? তোমাকে আজকে বললাম বাবার সাথে দেখা করবো, চলো বাবা তোমার সাথে ওয়েট করছে, চলো। কি বলতেছো? আজকে না যাবে কেন? তোমাকে আমি এই আওয়ারে কেন অফিস থেকে বের করছি বলো তো? তোমাকে বাবার সাথে দেখা করবো, আজকে বিয়ের কথা বলবো, সবকিছু ফাইনাল করবো আজকে, চলো। দেখো আজকে আমাকে কেমন যেন লাগতেছে, একদম জঘন্য লাগতেছে। আর তাছাড়া আমি অনেক বেশি টায়ার্ড আর এক্সস্টেড। কই ঠিকই তো লাগছে, সুন্দর তো হ্যান্ডসাম লাগছে, আমার চয়েস না, মেনটেন করা আছে। চলো চলো প্লিজ আজকে। শোনো, जो कल करना है वो आज करना है, जो आज करना है वो अभी करना है। सो चलो। আচ্ছা আমার কথা শোনো না, শোনো না। সব ঠিক আছে, চলো 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 প্লিজ না, আজকে না যাই, আজকে না যাই। কেন? তুমি কাউকে ভালোবাসো না? তোমাকে অনেক বেশি ভালোবাসি। এই পৃথিবীতে আমার থেকে ভালো তোমাকে আর কেউ বাসবে না, আর কারো বাসার সাধ্য নেই। তাহলে যেতে সমস্যা কোথায়? চলো। দেখো তোমার বাবা যদি না বলে দেয়? বাবা না বললেও তো আমার তো নাই। আর তোমার সাথে একা পথ হাঁটার জন্য বুদ্ধি, সাহস, ভরসা সবটাই আমার আছে। তো বাবু মশাই চলে। চলো চলো। কি নাম? নূর আদনান আদি। কি করছো? যে একটা প্রাইভেট কোম্পানিতে মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে আছি। মার্কেটিং এক্সিকিউটিভ? বাড়িতে কে কে আছে? বাড়িতে মা আছেন, বাবা অনেক আগে মারা গেছে। দেখো আদি, আমার কথাগুলো সিনেমেটিক মনে হলেও এটাই সত্য, এটাই বাস্তব। বাস্তবটা তোমাকে মেনে নিতেই হবে। প্রত্যেকটা বাবা মায়েরই একটা স্বপ্ন থাকে তার ছেলে মেয়েগুলো একদিন মানুষের মতো মানুষ হবে, আর বিয়ে থাকলে তাকে সুপাত্রস্থ করবে। একটা বয়সে ছেলেমেয়েরা ভুল করে, আর ভুলগুলো শুধরে দেবার দায়িত্ব বাবা মায়ের। আমার মেয়েটা ছোটবেলায় তার মাকে হারিয়েছিল, তারপর থেকে ওকে কোলে পিঠে করে আমি মানুষ করেছি। তার কোনো অভাব অপূর্ণ রাখিনি। আমি জানি না তুমি তাকে কি দিতে পারবে, কোন অভাবটা পূর্ণ করতে পারবে। আমার মনে হয় তুমি আমার কথাগুলো বুঝতে পেরেছো। জি স্যার। ওয়েল, গুড। বাবা, তুমি যদি আজকে আদিকে ফিরিয়ে দাও, আমি কিন্তু ওর সাথে চলে যাব। তুমি চাইলে যেতে পারো, এখন তুমি প্রাপ্তবয়স্ক। তবে গেলে কিন্তু আর ফেরার পথ থাকবে না। তারপরও যখন ফিরে আসবে, সাথে নিয়ে আসবে একরাশ কলঙ্ক। আদি ওঠো, ওঠো আদি, ওঠো। বাবা, তোমার এই কথা আমি ভুল প্রমাণ করে দেব। চলো চলো। আমি কোনো ভুল করিনি তো? ফুটছে হ্যাপিনেস বাঁধনা লাইফটা ফলে মজায় চাঙ্গা আচ্ছা শোন, যেহেতু এখন বিয়ের কাজ সম্পূর্ণ হয়ে গেছে,
তাহলে একটা কাজ করতে তোরা গাড়ি নিয়ে চলে যা, আমি তাহলে আমাদের ফ্রেন্ডদেরকে একটু মিষ্টিটা বিলাই দিই, কি বলস? এই শালা তুই কি বলতেছিস? চলে যাই মানে? আমাকে নতুন বই নিয়ে রাস্তায় থাকবো নাকি এখন? রাস্তায় থাকতে কে বলছে? ইয়া তোর বড় লোক শ্বশুর আছে না ওখানে জায়গা? শ্বশুর বাড়ি মানে? আর শ্বশুর বাড়ি থেকে তো আগেই আমাদেরকে বের করে দিছে, আর আমি কি ঘর জামাই থাকবো নাকি? কি রে, তুই তো আমার এই কথা আগে কস নাই। তুই আমার বলার সুযোগ দিছিস একটাবার তো সুযোগ দিয়েছে। জনে বলতে চাইছিস, জন উল্টাপাল্টা করে বিয়ে বলে লাফালাফি শুরু করছে, তো তো বলার চান্সই পাইনি। আর কি করবো সেটা বল। এখন তোরা তো নতুন জামাই বউ, তোরা তো আসলে রাস্তাও থাকতে পারবি না, আর আমি তো মেসও তো থাকতে পারবি না। আচ্ছা রাস্তায় কতক্ষণ দাঁড়াতে থাকবো বলো তো? আচ্ছা কোথায় যাবার চলো। একটু দাঁড়াও না, দুই বন্ধু মিলে একটু পরামর্শ করতেছে, একটু দাঁড়াও। তুই জানোস আমি মেসে থাকি, আর নতুন বন্ধু তো মেসে উঠতে পারতেছি না, সলিউশন বল না একটা। আচ্ছা শোন, এখন দুশ্চিন্তা করিস না, তিনজন মিলে একটু ভাবি, কিছু না কিছু একটা বাইর হবে। আচ্ছা আমরা একটা ছোট বাসা ভাড়া নিয়ে দিতে পারি, আমাদের তো বেশি কিছু লাগবে না, দুজন থাকবো মাত্র তো। আর এই অর্ধেক মাসে বাসা ভাড়া দেওয়ার জন্য আমাদের জন্য কে ওয়েট করতেছে বলো? এখন তো চাইলে আমরা বাসা ভাড়াটা নিতে পারবো না। আচ্ছা আসেন তারপর আমরা নিয়ে নেন, কোনো সমস্যা নেই। এই দোস্ত, হ্যাঁ এর আইডিয়া আসছে। কি আইডিয়া? না আমি তো চিলে কোটায় থাকি একা, বুঝছ না? এখন রুমটা একটা রুম কিন্তু মোটামুটি বড় আছে, তোরা দুইজন আরামসে থাকতে পারবি, কি বলস? ও হয়ে যাবে আমাদের, কোনো সমস্যা নেই। চিলিকোটা আমার সাথে থাকতে পারবো না? কিন্তু আমরা থাকলে আপনি কোথায় থাকুন ভাইয়া? না আমি একা মানুষ, এখন আমি তো আর কি, আমি বন্ধু বান্ধব বাসা থাকেনি মনে। হ্যাঁ ওটা টেনশন নাই, আর আমি যে মেসে থাকি সেখানে তুই থাকতে পারবি, কোনো প্রবলেম নেই, পারবি। তো একটা ঝামেলা আছে। কি ঝামেলা? ঝামেলাটা হচ্ছে যে ওই কেয়ারটেকারে একটু ঝামেলা আছে, ও একটু ম্যানেজ করতে হবে। তাহলে আচ্ছা সমস্যা নাই, তুই একটা কাজ কর, তোরা একটু চুপ থাকিস, আমি যা বলার বলবো। হ্যাঁ আপাতত আমরা তাহলে এখন যাই এখান থেকে। হ্যাঁ আচ্ছা আমরা সিএনজি, আচ্ছা সামনে গিয়ে সিএনজি খুঁজি, আয়। মোলাবা 500 টাকা ভাড়া বেশি নিও, কোনো সমস্যা নাই। আপাতত যে বিপদটায় আছি আমরা, বিপদটা থেকে আমরা একটু বাঁচাও, বুঝছো না? আর মানে একটা মাসের তো ব্যাপার, 1 মাস পরে বাসা পেলে যাইব গা। ওই ওই মোটামুটি ভালোই টাকা আছে। এইটা না, এটা আপনার বউয়ের লেগা শপিং করবে। এইটা আপনার বা আপনার যদি কোনো গার্লফ্রেন্ড থাকে সমস্যা নাই, প্রতি মাসে 1000 টাকা বাড়ায় দিলে আমি কিছু কমু না। আচ্ছা 1000 টাকা বাড়াই দিমু, সমস্যা নেই। হ্যাঁ আচ্ছা তাহলে অনুপরে যাও, তবে বাইরের লোকজনের কোনো প্রকার আনাগোনা করা যাবে না। হ্যাঁ এখন কিন্তু অবস্থা ভালো না। কোনো টেনশনই নাই। এতদিন বাড়ি খান ফাঁকা ছিল না, সুন্দর একখান মায়া আসে বাড়িটা আবার ভুল লাগলো, আমার মনটা ভরে গেল। আসেন আসেন আসেন, আসো। এই বাসাটা একটু মানে অকুচালো, কিন্তু সমস্যা নেই, আমি খালাকে বলে দিব, ওই খালা এসে সব গুছা টুছা দিবে এবং রান্না বাড়িও করে দিবে, আপনারা কোনো টেনশন করবেন না। আর এখানে যে কাগজ বলি কেন, কাপড় যেগুলো আছে ওই কাপড়গুলো আমি দশ মিনিট নিয়ে যাবো আর কি। সমস্যা নাই ভাই, আর খালাকে ডাকার দরকার নাই, নিজেদের সংসার নিজেরাই গুছাই নেবে, নিজেদের সংসারে নিজেরাই গুছাইলে মায়া বাড়ে। কিন্তু ভাইয়া আপনার ফার্নিচার গুলো আর এই যে এগুলো কি করবি? ফার্নিচার আর কি, ফার্নিচার একটা খাট আছে আর এখানে 2-3টা আছে, ওগুলো আপাতত আপনারা ইউজ করেন, আপনাদের তেমন লাগবে। হ্যাঁ আর আমি যে জায়গায় থাকবো ওই জায়গায় আসলে এত বড় বিছনা আসলে মানে জায়গাও হবে না, আমি বরং একটা ছোট বিছনা কিনে নিবো আর কি। আচ্ছা শোন, যাওয়ার সময় কিন্তু খালাকে অবশ্যই ডেকে যাবে, বড় লোকের বেটে আবার যদি ভেগে টেকে যাবে। আশ্চর্য। আচ্ছা তাহলে আপনারা ঠিকঠাক করেন, আমি রিক্সাটা কি আর নিয়ে হ্যাঁ কাপড়গুলো তোকে গুছাই দিই, দাঁড়া। আমাদের এখানে রাখাও তো লাভ নাই। হ্যাঁ হ্যাঁ আমার আমরা বেশি কিছু নাই, ওগুলা না, ওগুলা থাকুক। ওগুলোকে আমি পরবো নাকি? বল না, লাগতে তো পারে তোর। ও হ্যাঁ কাপড় চোপড় তো না, এই আন্ডারওয়্যারটা নে। হ্যাঁ এটা দিয়ে দে আমার। ঠিক আছে, হ্যাঁ আমার ভাস্তাসগুলোর মধ্যে সময় লাগবে। শোন, হ্যাঁ থ্যাংক ইউ মামা। আরে এটা কোনো ব্যাপার না, তোরা থাক, ভালো থাক, এটাই চাই। আচ্ছা আমার মেসেজে উঠিস, অন্য কোনো জায়গায় ঝামেলা লাগবে। আচ্ছা ওইটা দেখতেছি, ওগুলো টেনশন নিস না, আগে তোরা এদিকে সেটেল হ, আর বাকি নিজে ওই যে মোনা ওটা আমি সেটেল মারতেছি। ঠিক আছে, আল্লাহ দোস্ত, আল্লাহ ভাই আপনার জিনিসগুলো হ্যাঁ নিয়ে কিন্তু সমস্যা নেই। অনেক টায়ার্ড লাগতেছে না?
কই রাতে সমস্যা আছে? আমার তো অনেক টায়ার্ড লাগতেছে, চলো ঘুমিয়ে পড়ি। কিসের ঘুম? চলো, এখন তো বিয়েটিও শেষ, সবকিছু শেষ। হ্যাঁ ঘুমিয়ে যাই, চলো। ঘুমায় যাবো মানে কি? আরে সারাদিন কত কাজ করলাম একসাথে, তাই না? একটা দখল গেছে না, চলো আমরা আরে ঘুমাই যাই। দাঁড়া। কি? এই যে এতক্ষণ বললেন বড় লোকের বেটি, কিন্তু আমি তো এখনো বড় লোকের বেটি নাই। আমি তো এখন এই গরিব চাকরিজীবী আদিক বউ হয়ে গেছি। তাই হ্যাঁ। এই জন্যই বলতেছি তোমার আর কাজ করার দরকার নেই, সব কাজ আমি একাই করবো। চলো এখন। দাঁড়া। ঘুম টুম সবকিছু পর হবে, আগে এই যে অসুস্থ পরিবেশটাকে সুস্থ করে দিন, তারপরে আমাদের ঘুমানো বাকি সবকিছু। আর আমি যথেষ্ট সুস্থ আছি, কোনো সমস্যা নেই। না আমি সুস্থ নাই, আমি এই মলের মধ্যে থাকতে পারবো। তাই হ্যাঁ ঠিক আছে, তাহলে গুছিয়ে নি। চলো। এই জায়গাটা কিন্তু সুন্দর আছে, ছাদটা। হ্যাঁ খুবই সুন্দর, তাই না? দেখো একটা দোলনাও আছে। গাছ, আলো অনেক গাছ, কিন্তু গাছে না মনে হয় পানি দেওয়া হয় না, বুঝছো? তুমি এখন থেকে রোজ পানি দিও। আসো দোলনায় বসি। না, তুমি অফিস থেকে আসার পরে তুমি আমি একসাথে বাড়ি যাবো। হ্যাঁ তাই ওকে বাই। আচ্ছা এখানে না অনেক গরম লাগতেছে, বুঝছো? তো আমার তো গরম লাগছে না। আমার প্রচন্ড গরম লাগতেছে। এই যে আমি মুছে দিচ্ছি। না আমি পারতেছি না, বোঝার দরকার আরে নেই। আশ্চর্য, এখানে থাকো না, 2 মিনিট থাকি। দরকার নেই, আমরা ঘরে যাই, চলো। কই যে কি করবো? আরে অনেক টায়ার্ড সব তো লাগছে। গুছাই ফেলছি। আরে আরেকটু গুছানো বাকি আছে, চলো। কোথায় গুছানো আর বাকি? ভর দুপুর বেলা ছাদে থাকতে নেই, ভূত পেত্তিন অনেক আনাগুনা আছে, আর চুলটা রাখছো খোলা তার উপর থেকে। আসো। দুপুরে কবে থেকে ভূত পার? বের হয় ভূত আসে, অনেক ভূত আছে। আসো। ওটা থাকি। আরে আসো, পরে বিকালে এসো। তোর ভালো লাগে না। আসো। একটু বসি না, একটু বসি। দরকার নেই, বসার দরকারই নাই, দরকার নেই। আসো, দরকার নেই। পরে ভূত নিয়ে গেলে কি হবে বলো? ভূত নিয়ে যাবে কেন? অনেক টায়ার্ড লাগতেছে, বুঝছো? ও ঘুমাই যাই, চলো। এই হ্যাঁ। খিদা লাগছে তো অনেক। কি? খিদা লাগছে। এখনই ক্ষুধা লেগে গেছে? এতক্ষণ ধরে না খেয়ে আসি, খিদা লাগবে না? এই পরে ঘুমাও। এই আমার ঘরের মধ্যে তুমি জুতা পরে কেন উঠছো? বিছানার উপরে? সরি। আচ্ছা চুলা তো আছে। তুমি রান্না করতে পারো? না এমনি বললাম। রান্না তো ঠিক মতো হয়ে যাওয়ার কথা। দেখি কি হলো? চুলা তো জ্বলে না। কি বলো? আরেকবার ট্রাই করো তো। কই লাইন তো ঠিকই দিয়ে আছে। তুমি রান্না বান্না করতে পারো? তোর সাথে তোমার অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, তুমি কিছু জানো না? চুলাটা মনে হয় নষ্ট, বুঝছো? তাহলে এখন কি হবে? আমার তো খিদা লাগছে। আর আমি অর্ডার করে দিছি, টেনশন নেওয়ার কিছু নেই। আসুন, বসুন। কখন আসবে খাবার? একটু পরে চলে আসবে। তুমি এক কাজ করো, রেস্ট করো, ঘুমাই যাও। টায়ার্ড লাগতেছে না? তো মানুষ খিদা লাগলে ঘুমায় কবে থেকে আদি? আমি তো জানি মানুষ ক্ষুধা লাগলে ঘুমায় যায়, আমি ঘুমাই যাই। চলো ওই সাইডে যাও, আমি এদিকে ঘুমাই যাই। তুমি ঘুমাও। আরে কি হলো? আমি ফ্রেশ হয়ে আসছি। এখনই ফ্রেশ হবা? হ্যাঁ। কেন? গুড মর্নিং। গুড মর্নিং। দাও, এটা আমি রাখি। এই সবকিছু আগে পরিষ্কার করতে হবে তো। কিচ্ছু পরিষ্কার করতে হবে না, তুমি, আমি আছি না। এতক্ষণ ঘুম থেকে উঠতে পারছিলেন না, এখন আপনি পরিষ্কার করে দেবেন না? আপনাকে কিছু করতে হবে না, আমি আরেক কাপ চা দিচ্ছি, ফ্রেশ হয়ে অফিসে যান। চলেন। বললাম তো আজকে অফিসে যাবো না। অফিসে যাবো না মানে? অফিসে না গেলে কি সংসারটা হাওয়া খেয়ে কেটে যাবে? এরকম লোক কি একটা বই থাকতে হাওয়া খেয়ে বেঁচে থেকে যায়। বেশি কথা না বলে আমি আরেক কাপ চা দিচ্ছি, চা খেয়ে ফ্রেশ হয়ে অফিসে যাও। যাও। বললাম তো যাবো না। না যেতে হবে তো। আচ্ছা শোনো, তুমি আবার কিন্তু খোটা দিও না যে আমি আমার সংসারের সব কাজ তোমাকে দিয়ে করাই। সংসারটা কার? আমাদের। তো নিজের সংসারে কাজ করছে, সেখানে তোমার আমার বলে কি আছে? তো কয়েকদিন পর সংসারে যখন 1 জন 2 জন 3 জন। আচ্ছা লাগবে না, এতটুকুই খাচ্ছি। তুমি প্লিজ
বেডশিটটা উঠায় ফেলো। হুম হুম চা কিন্তু খুব ভালো হয়েছে। আই কাপ লাগবে না? চিনির জায়গায় মনে হয় লবণ দিয়ে দিছো। এই কি আপনি এখানে কি করতেছেন? ওই একটা কবুতর খুঁজে পাইতেছি না। দিকে দাঁড়ান, দাঁড়ান, এদিকে দাঁড়ান। কি সমস্যা, আপনি এখানে আসছেন কেন? ওই একটা কবুতর হয়ে গেছে, তাই খুঁজতেছি আর কি। এখানে কোনো কবুতর, নিচে যান। কি ব্যাপার, নিচে যান। না মানে সারা বাড়ি খুঁজছি, কোথাও খুঁজে পাই নাই। আবার খাট আছে না, খাটের নিচে খুঁজে দেখি। না, আমার রুমে কোনো কবুতর নাই। আপনার ভাই আসলে তারপর দেখে না, আপনি যান। খাটের নিচে মানে ঘুমাই পড়ছে। না, ঘুমাই না, আপনি নিচে যান। আপনি নিচে যাবেন, যান, যাইতেছি। যান। আসসালামু আলাইকুম ভাবি। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনি কি আশেপাশে আছেন নাকি? ভাবি কোনো ঝামেলা হয়েছে? মানে ফোনে বলা যাবে? না না, ঝামেলা না আর কি। ঠিক, আপনি যদি আসতে পারেন। হ্যাঁ ভাই, আসলে বুঝছেনই তো, আপনার বন্ধুরাই বলতাম, কিন্তু পাগল মানুষ, পরে কি না কি ভাববে, দেখা যাবে ঝামেলা করে ফেলবে। আর আপনার বাসায়, জন্য আপনারই বললাম। আচ্ছা ভাবি, আমি এখনই আসতেছি, এখনই আসতেছি। ওই আমার রসিয়া বন্ধু রে, তুমি কেন কোমরে। রশিয়া আমি দেখাইতাছি, দিগায় কি সমস্যা? হ্যাঁ, কি সমস্যা তোর? আরে কিসে ছাড়ো নি, ছাড়ো। কিসে কিসে মানে? তো ভাবি আমারে ফোন দিয়ে নালিশ দিলে কেন? তুই কি করছিস সাদি গিয়া? মিয়া সাড্ডা তোমার কাছে ভাড়া দিছি, বেচ্চা দিই নাই। আর আমি কেটা? আমি হইলাম অত বাড়ির কেয়ারটেকার। আমার সব জায়গায় যাওয়ানোর ক্ষমতা আছে। ছাদের উপরে যে ওই গাছগুলো আছে, গাছগুলো পানি দেবো কেটা? যে কবুতরগুলো আছে, কবুতরগুলো খাইবো কেটা? আমি তো খাবো, তাই না? ওই আমার একটা কবুতর হারাই গেছিল, তো আমি ছাদে খুঁজতে গেছিলাম। আর তুমি হুদা আমার উপর কলঙ্ক দিতেছো। তুই যে কত বড় বদমাশ সেটা আমার জানা আছে, ঠিক আছে? আমার কি হুদাই উল্টা ফোন দিয়া নালিশ দিছে? তুমি একটা সমস্যা, মায়া মানুষের কি কথা কইলো কি না কইলো, আর কথা বিশ্বাস করা তুমি আমার শ্রদ্ধা হইতেছো। আমি হইলাম বংশীয় পোলা, সচ্চরিত্রবান পোলা। তুমি যে কত বড় চরিত্রবান সেটা আমার ভালো মতন জানা আছে। এরপর যদি আমার ফোন দিয়া নালিশ দিছে ভাবি, তোর কিন্তু খবর আছে কই দিতেছি। তোমার এইসব স্যাপ দেওয়ানোর সময় না আমার নাই। খুব বেশি সমস্যা হইলে বাসা ছেড়ে যাও গা, যাও। তোর তোর তুই কইলে আমার বাসা রাখতে হবে? আমি বললেই বাসাটা ছাড়তে হবে। না ছাড়লে সমস্যা নাই তো। বাসা কামড়ে ছাড়াইতে হয় সেটা আমাকে ভালো করে জানা আছে। শালা 2 টাকার কেয়ারটেকার। তোর রাস্তা শুধুই বাসায়, এবার বাইরে না। ওলা পয়েন্ট ডাইকা এমন মারমু, এমন মারমু, একদম টেঙ্গি টুঙ্গি ভয়ঙ্গা পঙ্গু বানাই দিব। শালা শালা ফকিন্নির বাচ্চা। এরপর তাইলে সালাম দিবি। আলার বলা। আদি, আরে বসো। কোথায় বসবো? বসো 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 বসো। আচ্ছা, আমি কি কোথাও দেখতে পাচ্ছি যে আমি বসবো? এই তো সারপ্রাইজ। কেমন লেগেছে? তোর মনে ছিল? আমার বইয়ের বার্থডে আমার মনে থাকবে না? তোমার প্রতিটা দিন কাটুক আমার জন্য যেমন অফুরন্ত ভালোবাসা নিয়ে। না,
আমার দিন কাটুক তোমার আমার জন্য জমানো অফুরন্ত ভালোবাসা। কিন্তু এত কিছু একা তোমাকে কে করতে বলেছে? আমার বউয়ের জন্মদিন, আমি করব না? আপনি আপনার বাবার রাজপ্রাসাদ ছেড়ে আমার সাথে চিলেকোঠা সংসার করতে চলে এসেছেন, আর আমি আমার বউয়ের জন্য এতটুকু করতে পারবো না? তাও এতগুলো ফালতু খরচ না করতে পারতে। বাবা, সংসার জীবনে ঢুকে তুমি একদম কিপটে হয়ে গেছো। স্বল্প আয়ের সংসারে একটু কিপটা না হলে না সংসার চালানো যাবে না বাবু মশাই। তাই বলে আমি আমার বউয়ের হ্যাপিনেস কখনো মাটি করতে পারবো না, তোমার সেটা মনে হয়? না, কিন্তু কেকটা অনেক সুন্দর হচ্ছে। চলো, 12টা বেজে গেছে, আমরা এখন কেক কাটি। কাটতেই হবে। অবশ্যই। চলো। চলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মাই ডিয়ার ওয়াইফ, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ হাজবেন্ড। You're welcome. আমার শহর জুড়ে একটা আবছা প্রেমের ছাপ, তোমার দিনে রোদ মাখানো ভরি উড়ে যা, শুরুর কিছু দেখায় ফের আমার সাথে চল, খুচরো কিছু অভিমানে কথারা অতল, চিঠির বিকেল ফুলগুলো সব জড়িয়ে নিয়েছে আলো, সুতো বাঁধা আছে না আকাশে তার ঘুরে উড়ে এলো, ভুলে ভরা ওই গল্পটাতে সুখের পায়চারি এত সহজেই খুন হয়ে যায় এক জীবনের আড়ি, এক জীবনের আড়ি, এক জীবনের আড়ি। আমার পাশে তুই হলে একটা আকাশ ছুঁই, হয় শাপলা শালুক একটা প্রেমের গল্প, জোছনা পোহালে রাত ভালোবাসায় কুপোকাত, আমি মহা খুশি তুই একটু হলেই অল্প, মনের দেয়ালে শ্যাওলা হয়ে স্মৃতির হাজারি খুব সহজেই খুন হয়ে যায় এক জীবনের আড়ি, এই জগতের গানগুলো সব সহজ সুরে বন্দি, রোজ সকালে ঘুম ভেঙে তাই আবার তোকে মন দি, আমি রে আমার শহর জুড়ে একটা আবছা মেঘের ছাপ, তোমার দিনে রোদ মাখানো ফরিং উড়ে যা, আবার সে Future happiness back bana, life na fole মজায় চাঙ্গা। আরে ভাবি, খামাকা আবার কেন কষ্ট করো? না না, একটু চাই তো, নেন খান। থ্যাংক ইউ ভাবি। চিনি কিন্তু 1 চামচ দিছি, ঠিক আছে? চিনি কম খাই ভালো।
খুবই মজা হয়েছে। আচ্ছা ভাবি, এখানে কোনো ঝামেলা হচ্ছে না তো? মানে ঠিকঠাক থাকতে পারতেছেন? হ্যাঁ হ্যাঁ, সব ঠিকঠাক, কোনো ঝামেলা হচ্ছে না। ভাই আপনি যে হেল্প করছেন। ফ্রেন্ড তো, ফ্রেন্ডের জন্য এতটুকু তো করতেই পারি। আর এমনিতে ঝামেলা হলে কিন্তু আমাকে বলতে পারেন, মানে কোনো হেজিটেশন করবেন না। এ, ভাই আসলে আমার আপনার একটু হেল্প লাগতো আর কি। হেল্প? কি সমস্যা? মানে বাজার ঘাট এনে দিতে হবে? না 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 না, বাজার করা লাগবে না। আপনি একটু বসেন ভাই, আমি একটু আসছি, এক সেকেন্ড, তার বসেন। সাকিব ভাই, আপনি তো আপনার বন্ধুর অবস্থা জানেনই। সামনের মাসে বেতনটা না হওয়া পর্যন্ত তো সংসার চালানো খুব কঠিন হয়ে যাচ্ছে। এখন আপনি এই চেনটা একটু বিক্রি করে দেখেন না, কত টাকা ম্যানেজ করতে পারেন নাকি, একটু দেখেন। এখন চেইন বিক্রি করবেন? আদি কিন্তু খুব রাগ করবে। আপনার বন্ধুরা কিছু বলার দরকার নাই তো। আর টাকা আসলে এরকম চেন আরো অনেকগুলো কেনা যাবে, কিন্তু এখন অন্তত সংসারটা চালাই। আসলে আদি অনেক প্রেশারের মধ্যে থাকে, আমি চাই না ওরা আর প্রেশার দিতে। আচ্ছা দেন। আচ্ছা ঠিক আছে, আমি আজকে উঠি, আর সন্ধ্যার সময় এসে আমি টাকাটা দিয়ে যাবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে ভাই, চাটা শেষ করে যান। আজকে চা না খাই, ঠিক আছে? কিন্তু খুবই মজা ছিল। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই, আসবেন। হ্যাঁ হ্যাঁ। নতুন পঙ্খী ঘরে আয়সা মন হইল দাসী। ভাইজান ভাইজান ভাইজান, একটা জরুরি কথা আছে। আজকে না, অনেকটা আরেকদিন বললো। ভাই শোনে শোনে শোনে, দাঁড়া, গরম গরম কথা গরম গরম শুনতে হবে, নাহলে কিন্তু আপনার কপাল পড়বো, তখন আমার কিছু করার নাই। মানে মানে আপনি তো অনেক কিছু মনেই বোঝেন না। আগে আপনার বন্ধু থাকতে এই বাসায়, তখন ছিল ব্যাচেলার বাসা। এখন আপনি থাকেন, আপনার বউ থাকে, তার মানে এটা ফ্যামিলি বাসা, তাই না? এসব ঘুরায় বেচে না কথা বলে সহজভাবে বলে কি হয়েছে? ঘুরাই পেঁচা বলা কিছু নেই। আপনি প্রত্যেকদিন অফিসে যাওয়ার পরে আপনার বন্ধু আপনার বাসায় যায়, এটা তো ঠিক না, তাই না? তো বন্ধু আসলে কি হয়েছে? বন্ধু তো আসতেই পারে, ঝামেলা কি? ভাইজান আপনি না একটু বেশি সাহস সরব। আপনি 7 সকালে আপনার অফিসে চলে যান, আপনার বউ থাকে একা। এই সুযোগে আপনার বন্ধু প্রত্যেকটা দিন ঘন্টার পর ঘন্টা আপনার বউর সাথে বসে কি করে, এটা তো আমি জানি না। ও না, তুমি কিন্তু বেশি কথা বলতেছো। তোমার জিব্বা কিন্তু একদম টাইনে ছিঁড়ে ফেলবো আমি। আমার জিব্বাটাই না কোনো লাভ নাই। আপনি আপনার ঘর সামলান, আমার কথা তো আপনার বিশ্বাস হচ্ছে না, তাই না? উপরে যান, উপরে গেলে আপনি দেখতে পাবেন। যান। ভাবি, এই টাকাটা একটু বুঝে নেন। আচ্ছা আচ্ছা, আর অনেক ধন্যবাদ ভাই। নো প্রবলেম। আর হচ্ছে এখন তো একটু দেরি হয়ে যাচ্ছে, তা আমি এখন বাইরে। হ্যাঁ, কিসের বাইরে হবেন? আপনি তখন বলে গেলেন না চা খাবেন, আমি চা বসাই আপনার জন্য, আর আপনার বন্ধু এক্ষুনি চলে আসবে। আপনি একটু বসেন, আমি চা বানিয়ে নিয়ে আসি, দুই বন্ধু মিলে গল্প করেন। বসেন 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 আচ্ছা ঠিক আছে। বসেন ভাই, বসেন। আরে দোস্ত, আসছিস? দেখ ভালোই হলো, আমি এইমাত্র ভাবির সাথে তোর নিয়ে কথা বলছিলাম। কিরে, তুই এই সময় কই থেকে আসলি? আমি আমি এই যে এদিক দিয়ে যাচ্ছিলাম, তারপরে ভাবলাম যে ঠিক আছে তোর সাথে দেখা করে যাই, অনেক দূর দেখা হয় না। আইসা শুনি আবার যে তুই নাকি অফিসে। আমি তো এই সময় অফিসেই থাকি, এটা তো নতুন কিছু না। হ্যাঁ তা তো জানি, মানে ও তুমি চলে আসছো? ভাই চা না করুন। ভাবি। আর ওর ও আচ্ছা, দাঁড়ান, আমি এক কাপ চা নিয়ে আসি। আচ্ছা ভাবি, ভাই কষ্ট করার দরকার নেই, বন্ধু তুই নে এটা। এখন তো লেট হয়ে যাচ্ছে, আমার মনে হয় আমি চলে যাই। ওকে, আল্লাহ হাফেজ ভাই, আসসালামু আলাইকুম। আসুন ভাইয়া, আল্লাহ হাফেজ দোস্ত, দেখাম ইনশাল্লাহ, ভালো থাকিস। চলে আসছো তো, চাটা খাও না। কি হলো? চাটা খাও। কিছু হয়েছে? কিছু বেশি প্রেশার যাচ্ছে? না, কি হয়েছে আমাকে বলো, কি দিচ্ছে বলো। বললাম তো কিছু হয়নি, বারবার জিজ্ঞেস করতে কিছু হয়নি। তোমাকে বললাম চা খাবো না।
আমার জন্য একটা টাওয়াল নিয়ে এসো। যাও। যাচ্ছি তো। কি আপনি এখানে কি করতেছেন? আমি নেই ভাই, আপনাকে বলা হয়েছে আপনার ভাই না থাকলে আপনাকে আসা নিষেধ। না আমি তো এবারে কেয়ার টেকার না, তাই না? এই টেক কেয়ার করে দেখছি সবকিছু আমার না। আপনি যে উপরে একা একা থাকেন, এটা টেক কেয়ার কে করবো? আমি দেখবো। তাছাড়া নিচে সবসময় বসে থেকে আমার কোমর টোমর সব ধরে গেছে, তাই ভালো উপরে যাই একটু কেমন করি। আপনি নিচে যাবেন নাকি আমি লোক জড়ো করবো? এই যে ভাবে আপনি হুদাহুদি আপনি স্যার দেখাইতেছে। এই যে আপনি সুন্দর একটা মেয়ে, আপনি একা থাকেন, ভাই অফিসে চলে যায়, আপনার খারাপ লাগে না? আমার কিন্তু গ্রামে বউ আছে, আমারও কষ্ট হয়। তাই ভাবলাম যে আপনার সাথে একটু বন্ধুত্ব করি, গল্প করি, এই জন্য আসলাম। আপনি যান তো, নিচে যান, নিচে যান, যান। তো স্যার এত স্যার দেখানোর কি আছে? আটটা পোলা যে ঘন্টার পর ঘন্টা ঘরে এসে বসে গল্প করে খুসখুস করে, তখন কিছু হয় না, তাই না? আর আমি কিছু দোষ হয়ে গেছে। যান, 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 নিচে যান, মরে চলে যাবো, যান। মনে মনে তোমাকে জানোয়ারের বাচ্চা, ওই তোরে না কইছি ভাবির লগে বদমাশি করবি না? কেন করছিস? কেন করছিস? হ্যাঁ কেন করছিস? কেন? হ্যাঁ তোরে এতবার সতর্ক করছি। আপনি কিন্তু না জানা না শোনা আমার সাথে আবার খারাপ ব্যবহার করতেছেন, এটা কিন্তু ঠিক না। আপনার কোনটা ঠিক কোনটা ঠিক না সেটা আমি ভালো মতন জানি। আজকে আমি এখানে থাকমু, তারপরে আদি আসার পর সবার সামনে বিচার হবে, বুঝছস? আপনার যাই আপনি তাই করেন, আমি দেখুন আপনি কি করতে পারেন। দেখবি মানে? এই তুই কি দেখবি? হ্যাঁ তুই দেখবি? তোরে আজকে পাকনা আমি কাইটা দেখ কি করি। সারা বেশি পাকনা হয়ে গেছিস না? হ্যাঁ আমার কলার ধরাবে না, তোর কত ধানে যে কত চাইলাই এরকম বোঝা মনে। আরে লড়ে গেছে রে, দাঁতটা লড়ে গেছে রে। ওর বালা। ভাইজান দাঁড়ান। কি হয়েছে? আপনার লাগে আমার একটু কথা আছে। বলো। আপনি এই বাসা ছেড়ে দেন। মানে বাসা ছেড়ে দেবো কেন? প্রত্যেক মাসে তো আমি ভাড়া ঠিকঠাক মতো দিচ্ছি, বাসা কেন ছেড়ে দেবো সেটা বলো। আপনার যদি মান সম্মান না থাকে সেই বাসা বাড়িতে আপনি কি করবেন? আপনার বন্ধু প্রত্যেকটা দিন এসে আপনার বউর সাথে প্রেম লীলা করে, আমি নিজ চোখে দেখছি। আমি দেখছি কোনো সমস্যা নাই। যখন বাইরের লোক দেখবে তখন আপনার মান সম্মান। না সাবধানে কথা বলো, এসব উল্টাপাল্টা কথা বলবো না আমার সামনে। আপনি ছাড়েন ভাই, ছাড়েন ভাই। আমি কি সাবধানে কথা কমু? এই মনা কখনো সত্য কথা বলতে ভয় পাই না। আপনি যে চ্যাটটা আমার উপর দেখাইতেছেন না, এটা আপনি উপরে যে দেখেন, উপরে যে দেখেন, আপনার বন্ধু এখনো আছে। ভাবি আপনি একদম টেনশন নেবেন না, আদি আসুক, আমি পুরো জিনিসটা আমি সলভ করে দিচ্ছি, ঠিক আছে? না ভাইয়া, সলভ করা তো ব্যাপার না, মানে কিছু না, একটা তাড়াতাড়ি সবকিছু হয়ে গেল। আমি তো আমার বুঝতে friend- পারি। আমি তোর জন্যই ওয়েট করতেছিলাম, তুই এতক্ষণ লাগাইছিস কেন বুঝলাম না। কেন কি করতেছিস? আমি তো আসছি তোর সাথে কথা বলতে, খুব জরুরি একটা কথা আছে, বুঝছোস? তুই আমার অবর্তমানে আমার বাসায় কি করতেছিস সেটা বল। অবর্তমান কি বলতেছিস মানে? তুই এখন এই টাইমে কি করতেছিস সেখানে? আমি তো তোর জন্যই কথা বলতে আসছি তোর সাথে। আমারে তুই সত্যি করে বল, কি করতে আসছিস বল। আরে সত্যি করে তো বলতে আসছি, তোর সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে, বল। আদি কি বলতেছো? তুই আমার তুই এই টাইমে আমার অবর্তমানে আমার স্ত্রীর সাথে এখানে কি করতেছিস? এরকম তুই যখন তখন বাসায় কেন ঢুকতেছিস সেটা বল আমারে। বাসায় কেন ঢুকতেছিস জবাব দে।
তুই আমার এইসব কেন বলতো? তোরা একসাথে কি করতেছিস সত্যি করে বল আমার। কি করতে? তোরা একসাথে কি করতেছিস সত্যি করে বল আমারে। একসাথে তোরা কি কর, তোদের মধ্যে কিছু চলতেছে? আদিকে ডোন্ট টাচ মি, কি বলছিস? ডোন্ট টাচ মি, আরে ডোন্ট টাচ মি। তোরা সত্যি করে বল কি চলতেছে তোদের মধ্যে। কিছু চলতেছে, আর তুই আমার কথাটা বুঝাতে। সত্যি করে বল, আমি বলতেছি কিন্তু। তুই আমার কথা, আমি সত্যি করে বলতেছি তোরে। তুই ঠান্ডা হ। আরে তুই ঠান্ডা হ। তুমি চিল্লাচ্ছ কেন? তুমি আসতে সরো এদিক থেকে, তুমি আমার কথা তুমি এদিক শোনো। থেকে সরা বলতেছি আমি। তুমি চেঁচাচ্ছ কেন? এদিকে দাঁড়াও, তুমি আমাকে এখানে বয়, দাঁড়াও। ঠান্ডা মাথায় বয়, আমি কথাটা বল। আমার মাথা প্রচন্ড গরম আছে। সত্যি করে বল তোদের মধ্যে কি চলতেছে। সত্যি করে বল, আমার তাড়াতাড়ি বল, আমি কিচ্ছু বলবো না, তোদেরকে মাফ করে দিব আমি। আদি শান্ত হও। সর না প্লিজ, আমার থেকে সরো, সরো। তুই কেন গায়ে হাত তুলতেছিস? কাজ তুলবো মানে তোদের মধ্যে কিছু চলতেছে তার মানে। আরে আমাদের ভিতরে কেন কিছু চলবে? আমার মারলে তোর গায়ে লাগতেছে, তো তুই না আরে মারলে তোর গায়ে লাগতেছে কেন বল আমারে। আরে আমার গায়ে লাগবে না। সত্যি করে বল। আদি কি চলে বলো? আদি তুমি আমার কথা শোনো। আদি চাপ এদিক থেকে, সর। সব আরে বুঝলাম না, তোর গায়ে কেন হাত তুলবি? এই ওদের মধ্যে কিছু চলতেছে তার মানে। আমি গায়ে হাত তুলি গেল। 110 বার তুলবো। তোর বউ, তোর বউ, আমার বউ, আমি গায়ে হাত তুলুম। তোদের মধ্যে চলতেছে কি সেটা বল। তুই কিন্তু ভুল চাপ। করতেছিস। কি চলতেছে বল আমারে। তুই ভুল করতেছিস দাদি। আমি একদম করে বলছে বাসা থেকে বেরো তুই। ভুল এখান থেকে করতেছিস বেরো। দাদি, তুই কিন্তু তুই বেরো এখান থেকে। তুই তোর তুই মাথা বেরো এদিক থেকে, বেরো। আউট, আউট। চল, আমি অনেক ঠান্ডা আছে এখন, বল আমারে কি চলতেছে, আমি শুনতে চাই। সেট কি চলতেছে আমার সত্যি করে বল। কি চলবে বলো? বল আমারে, বল আমারে, কিচ্ছু চলতেছে না। বল আমারে। তুমি ভুল বুঝতেছো। ও বারবার কি করে এখানে, কিছু ও বারবার কেন আসে আমার বর্তমানে, সত্যি করে বল। শোনো 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 শোনো। তুই আমার সাথে এতদিন কি করছিস তাইলে? তুমি কিছু জানো না। লুকাইছো সবকিছু। আমি কিছু লুকাই না, তুমি শোনো। চাপ, তুমি কথাটা শোনো। বেরো, তুই বাসা থেকে বেরোবি। নে সব গুছা, আদি তুমি কি সব আদি তুমি কিছু জানো না? যা এদিক থেকে। ডু নট ফাকিং টাচ মি। আউট, আউট, গো। আদি কথা গরম করছো তুমি। তুমি মাথা গরম করছো। তুমি কথাটা ফাকিং শোনো। আউট। গো 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 গো। আমার আবার হাত তুল, আমার আবার হাত উঠবে। তুমি আমার কথাটা খালি একবার শোনো তুমি। আচ্ছা আমি বুঝতেছি না তোমার গো কিং গো 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 গো। আদি যাও, 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 আদি 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 সরি 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 আদি আদি Get তুমি out. কথাটা শোনো। আদি আদি তুমি আমার কথাটা শোনো প্লিজ। বলো বলো, আমি শুনতেছি, কিচ্ছু বলো। হয় না, কিচ্ছু করি না। তোমার মনে হয় আমি কিছু করবো, তোমার মনে হয় তুমি প্লিজ তুমি আমার কথাটা বুঝতে পারতেছো না। ধরো, আসো আসো। ওকে বলি তুমি শোনো 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 বলো। শোনো শোনো শোনো। আমি জানি তোমার মাথা একটু গরম, এই জন্য আমি তোমাকে কিছু বলতে চাই নাই। আমাদের মধ্যে তোমার তোমার ফ্রেন্ড হয়। আমি সে কি দেখলাম, কি দেখলাম? সব কিছু ভেঙে চুরে শেষ করে দেন দিল। আমি সে কি দেখলাম, অন্য মানুষের থেকে শুনতে হয় আমার স্ত্রী আমার বন্ধুর সাথে। গেট আউট। তুমি অন্য মানুষের কথা বিশ্বাস করছো, আর আমি যে সবকিছু ছেড়ে ছেড়ে যে তোমার কাছে আসছি, তোমার আমাকে বিশ্বাস করছো না। তুমি তুমি তোমার বন্ধুর কথা বাদে তুমি আমাকে বিশ্বাস করতেছো না। তুমি আউট আউট তুমি আমার আউট আউট। তুমি আদি 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 মারে 2 দিন ধরে না খেয়ে আছিস, এরকম করলে তো তুই মরে যাবি। মা মা টেবিলে খাবার বাড়া আছে, একটু খেয়ে ঘুমিয়ে পড়। খেয়ে ঘুমালে সব ঠিক হয়ে যাবে মা।
মা, ভুলের ঊর্ধ্বে আসলে কেউ না। তুই ভুল করেছিস, আমি তো তোকে ক্ষমা করে দিয়েছি মা। মারে, তুই সবসময় মনে রাখবি তোর সাথে তোর বাবা আছে। চল মা, চল, আয়। আমার গলা দিয়ে খাবার লাগবে না বাবা, আমি তোমার কথা না শুনে অনেক বড় ভুল করে ফেলেছি না, আমাকে তুমি ক্ষমা করে দাও। তোকে তো আমি ক্ষমা করে দিয়েছি, সবই হচ্ছে আমাদের ভাগ্যের দোষ মা। আমি যে এভাবে ঠকে যাব আমি না কখনো ভাবিনি, জানো, কখনো ভাবি। কিরে মা, খারাপ লাগছে? মা, মা, ডাক্তার ডাকবো? মারে, মা, এই এই রফিক, 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 গাড়ি বের করো। অনিয়মিত খাবার দাবারের জন্য শরীর দুর্বল আছে, তবে একটা খুশির খবরও আছে, আপনি নানা হতে চলেছেন। এই নিন প্রেসক্রিপশন, আমি ওষুধ লিখে দিয়েছি, প্রতি মাসে একবার করে চেকআপের জন্য আসতে হবে। আর হ্যাঁ, এখন থেকে বাচ্চার কথা চিন্তা করে হলেও অবশ্যই খাবারের প্রতি মনোযোগী হতে হবে। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে এখন আসি। চল মা, ওঠ, চল। তোমার জন্য আইসক্রিম। ও, থ্যাংক ইউ। কি? তোমার পছন্দের বেলি ফুল। তুমি কিভাবে জানো আমার বেলি ফুল এত পছন্দ? আপনার সাথে আমি কতদিন প্রেম করি? কতদিন? 4 বছর। বুঝছেন? থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। আচ্ছা, এটা পরে দাও। পরে দেবো? ওকে। না, কিভাবে? খোপাতে পরে দাও। খোপাতে? হ্যাঁ। খোপা তো আমি করতে পারি না। না, আপনি না 4 বছর ধরে প্রেম করেন। খোপা করা তো তুমি আমাকে শেখাওনি। দাও, নাও, আজকে শেখাচ্ছি। রেডি? দাঁড়াও, হইছে? নাও, 1 সেকেন্ড। হচ্ছে না, আরেকটু দাঁড়াও। না না, তুমি নিজে খোপা করতে না, পারো? আমি পারি। দেখো, এই দেখো, এই করতে হয়, বড়লোক নিয়ে তুমি নিজে খোপা করতে পারো? তুমি দেখো, এই নিয়ে তারপরে এই এই হুম। এই। ও, হইছে। কেমন আছে? পারফেক্ট। দেখো, খুব সুন্দর, সো বিউটিফুল। আমার যদি সামর্থ্য থাকতো তোমার জন্য বেলি ফুলের একটা বাগান করে দিতাম আমি। প্রতি অফিসে আসার সময় আমার জন্য একটা করে বেলি ফুলের মালা আনলেই হবে। সব সময় আনবো। জোছনা পোহালে রাত,
ভালোবাসায় কুপোকাত, আমি মহা খুশি তুই একটু হলেই অল্প। মনের দেয়ালে শ্যাওলা হয়ে স্মৃতির হাজারি, খুব সহজেই খুন হয়ে যায় এক জীবনের আরি। এই জগতের গানগুলো সব সহজ পারে, সুরে বন্দি। আমার মনে হয় তুই আবারও ভুল করতে যাচ্ছিস। সকালে ঘুম ভেঙে তাই আবার পরিস্থিতি খুব জটিল। অনাগত যে সন্তান জানে না তার পিতৃ পরিচয়, তার বাবাকে সে জানে না। জানি ওর বাবাকে, ওর বাবা বাবা ওর মাও কি। কিন্তু আমাদের সমাজ তো তা মেনে নেবে না। তোমার সমাজে আমাকে কখনোই কোনো কিছু দেয়নি বাবা। এখানে আমার সন্তান বা আমার কারণকে তুমি মুশকিল। আমি আমার সন্তানের সাথে এটা করতে পারবো না। তোর জেদের কাছে আমি তুমি যদি বেশি বাড়াবাড়ি পর আমি দিচ্ছি, চলে যাও। এটা আমার দায়িত্ব, এটা আমার সন্তানের প্রতি আমার দায়িত্ব। আমি তো একা থাকতে চাই প্লিজ। আমার শহর জুড়ে একটা আবছা প্রেমের ছাপ, তোমার দিনে রোদ মাখার ভরি উড়ে যা। শুরুর কিছু দেখায় ফের আমার সাথে চল, খুচরো কিছু অভিমানে কথারা অতল। চিঠির বিকেল ফুলগুলো সব জড়িয়ে নিয়েছে আলো, সুতো বাঁধা আছে না আকাশে, তার ঘুরে উড়ে এলো। ভুলে ভরা ওই গল্পটাতে সুখের পায়চারি। শুনুন, আপনার প্রেশার একদমই ঠিক নেই। আপনাকে শুরু থেকেই বলেছিলাম আপনার শরীরের দিকে মনোযোগী হতে হবে। আর হ্যাঁ, প্রেশারকে আপনার স্বাভাবিক অবস্থায় আনতে হলে অবশ্যই ভালো খাবার দাবার খেতে হবে। দেখি চোখটা বড় বড় করে তাকান, রক্তের শূন্যতাও আছে। দেখি জিহ্বা, বুঝতে পেরেছি। আচ্ছা, আপনাকে আমি আলট্রা লিখে দিচ্ছি, আপনি আলট্রাটা করে নেবেন। ঠিক আছে, এবার আমার সাথে ধীরে ধীরে উঠুন, ধীরে ধীরে। ধীরে ধীরে, একটু আস্তে। নামুন। মা 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 ব্যথা বেশি হচ্ছে। মা মা এই ড্রাইভার, রফিক গাড়ি বের করো। মা মা আল্লাহ তুমি আমার কি বিচার করলে? আল্লাহ আল্লাহ তুমি আমার মায়ের নিয়ে গেল।
তুমি আমার পাপের শাস্তি এত বড় দিলে আল্লাহ পরে করে যান তুমি নিয়ে গেলা আমার কি শাস্তি দিলে মনা কি হয়েছে কান্নাকাটি করতেছো কেন? আরে উঠো, কান্নাকাটি করো না। আমার বউ আমার 1 বছরের বাইরে মায়েরা ফেলাইয়া আর এক বলার লাগে ভাই কিসব কথাবার্তা বলতেছে এগুলা? আমি এখন কারে নিয়ে থাকবো ভাই, কারে থাকবো? আরে তুমি চিন্তা করো না, চিন্তা করার কোনো কারণ নাই। আর মেয়ে মানুষ এরকমই, এগুলো নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই। মেয়ে মানুষ যত একটা আরে কি হলো? আমি বলে গেছে ভাই। আরে কি শুরু? আপনি আমার মাফ করে দেন ভাই, আমি অন্যায় করছি, আমি ভুল করছি। আরে ভাই উঠো, কি হয়েছে বলো আমারে, কি হয়েছে? তুমি এরকম মন খারাপ করো না, কি হয়েছে বলো আমারে। কি ভাই আমি বাবার কোনো দোষ নাই ভাই, সাকিবের কোনো দোষ নাই, আমি সব মিথ্যা কথা বলছি, আমি বানায় সব মিথ্যা কথা কইছি। কি বলতেছো এগুলা মনে? তুমি আল্লাহ আমার শাস্তি দিছে ভাই, আমি মিথ্যা কথা কইছি আপনার কাছে, ভাবির কোনো দোষ নাই। আমি আমার মাফ করে দেন ভাই, এখন আমার বাড়ি ভাই কানিয়ে থাকবো ভাই, আমার মায়ের আল্লাহ নিয়ে গেছে, আমি এখন কানিয়ে থাকবো ভাই, আপনি আমার মাফ করে দেন ভাই। কানিয়ে থাকবো। আর যদি আচ্ছা 1 মিনিট, বল। হ্যালো 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 সাকি, তুই কই? আর রিনা কোথায়? ওর বাসায় আসছি, ওর বাসায় তো কেউ নাই। আমি তোর সাথে কথা বলতে চাচ্ছি না, ফোনটা রাখ। সাকি তুই আমাকে মাফ করে দে প্লিজ, ফোনটা রাখিস না। আমি তোর রিনার ব্যাপার পুরোটা সত্যি জানতে পারছি, আমাকে প্লিজ তোরা মাফ করে দিস। আমি তোর পায়ে ধরে মাফ চাবো, আমি রিনার কাছে মাফ চাইতে চাই। প্লিজ তুই আমাকে বল রিনা কোথায়? রিনা এখন হাসপাতালে। হাসপাতালে মানে? কারণ তুমি যখন ওকে সেদিন লাত্তিরা বাস থেকে বের করছো, তোমার ওয়াইফ তখন প্রেগনেন্ট। তুই আমাকে অ্যাড্রেসটা একটু দে প্লিজ, আমি এখনই হসপিটাল আসবো। তুই রাখ, আমি টেক্সট করতেছি, রাখ। মানে আমার মেয়ের কি? সরি, মাকে বাঁচানো সম্ভব হয়নি। ও এক্সকিউজ মি। তুই তুই এখানে কি করছিস? তোর জন্য আমার মেয়ের এই অবস্থা, তুই একটা খুনি। তোকে তোকে আমি পুলিশে নেব। এই আমি একটু রিনার কাছে যাই। হ্যাঁ হাই, তুই রিনার কাছে যাচ্ছিস? আরে রিনার কিচ্ছু হয় নাই। রিনার কিছু হয়নি মানে? আরে কিচ্ছু হয়নি। তোর কারণে আমার মেয়ে এই পৃথিবী থেকে চলে গেছে। আমি তোর ছায়া আমার নাতির উপরে পড়তে দেব না। আগে বুঝতেছে না কেন সাকি? বুঝে না একটু। আমি একটু ভিতরে যাই। তুই আর 1 মুহূর্ত এখানে থাকলে আমি তোকে সারা জীবন জেলের ভাত খাবো। সাকি ওকে নিয়ে যা, আমি দেখতেছি, নিয়ে যা। আমার রিনার কাছে যাইতে দে না। আর বুঝতে কিছু হয় না আঙ্কেল, আমার মাফ করে দেন আঙ্কেল। আমি বিশ্বাস করে অনেক বড় ভুল করে ফেলাইছি আঙ্কেল, আমার মাফ করে দেন। ও আমার ভিতরে যেতে দিতে বললাম প্লিজ। এখন কথা বল। আর রিনার কিছু হয় নাই রে। ঠিক আছে, কিচ্ছু হয় না। আঙ্কেল আপনি আমার মাফ করে দেন আঙ্কেল। আঙ্কেল ওকে নিয়ে যা সাকি। আমি মাফ চাইতেছি আপনার কাছে আঙ্কেল, আপনি আমার মাফ করে দেন প্লিজ আঙ্কেল। আমার একটু ভিতরে যেতে দেন আঙ্কেল।
প্লিজ আঙ্কেল আমার একটু পিছনে যেতে দেন আঙ্কেল, আমার একটু ভিতরে হসপিটাল এখানে এখানে আল্লাহ আমার কেন আসছস? তোর তো কইছে আমি খিদা লাগলে আমি তোরা জানাবো, তোর তো বারবার আসতে বলিনি আমি। তুই জাগা। আমি যাইতে আসি নাই, আমি তোকে নিতে আসছি। আমি তোরে বলছি আমি যাবো, আমি রিনারে রেখে কোথাও যাবো না। তুই যা, এনে থাকলে আমি একটু অক্সিজেন পাই। বাইরে তো বেটা পুরো দূষিত, অনেক গেলে আমার দম বন্ধ হয়ে যায়। আর আমার দম বন্ধ হয়ে গেলে রিনারে দেখে রাখবো কেটা। তুই জাগা। 6 মাস হয়ে গেছে, আর কতদিন এভাবে কাটবি? যতদিন লাগে না আমার ক্ষমা করে। তুই তুই যা তো যা, না পেঁচাইস না, রাস্তা শোতে কিছু গেছে। আচ্ছা, তুই আমার বেটা বেলি ফুলের চারা এনে দিতে পারবি? ওর বেলি ফুল খুব পছন্দ ছিল, তাই আমি ভাবছি চারপাশে একটু বেলি ফুলের গাছ লাগাই দিন। আর এটা তো অনেক গরম পড়ছে, অনেক দেখছিস তো কেমনে ঘামাইতেছি, তাহলে ওর কত কষ্ট হইতেছে তুই বোঝ। তুই যা, তুই যা আমার কয়েকটা বেলি ফুলের গাছ এনে দে, আমি এনে বুনো। যা 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 যা, বসে করা লাগবো তো আমার, তুই খারাই আছিস কেন? জানা তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, তো ভুলেই গেছিলাম।